আজকের তাজা খবরটা বাসি হয়ে গেছে অবশ্য। কয়েক ঘন্টার ব্যবধানেই আমরা একটা নতুন খবরকে পুরনো বানিয়ে ফেললাম, এবং সেই খবরটা হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল এ যাচ্ছেন। গতকাল পর্যন্ত, ইভেন আজকে সকাল পর্যন্ত কিন্তু ঘুণাক্ষরেও কারো কোনো ধারণা ছিল না যে আইপিএল এ এবারের আসরে বাংলাদেশের কোনো খেলোয়াড় সিলেক্টেড হবেন। তবে আলটিমেটলি সেই ঘটনাটা কিন্তু ঘটেছে, এবং ঘটিয়েছে হচ্ছে দিল্লি ক্যাপিটালস, যারা এর আগে ইতিমধ্যেই মুস্তাফিজকে একবার সাইন করেছিল, তিনি তাদের হয়ে খেলেছিলেন। তবে মুস্তাফিজের এবারের যাওয়াটার মধ্যে একটা দারুণ ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ভ্যালু দিয়ে তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালসে অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ 6 কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়েছে দিল্লি ক্যাপিটালস। তারা সেটা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুস্তাফিজের একটা ছবি সম্বলিত একটা পোস্ট দিয়ে তারা কিন্তু জানিয়েছে যে মুস্তাফিজকে তারা হায়ার করছে দিল্লিতে। সো মাঝখানে এই যে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যেই সমস্যাটা হয়েছিল, একটা যুদ্ধের আবহ আমরা দেখছিলাম, সেই যুদ্ধের আপাতত অবসান হয়েছে। এবং তারপর থেকে পিএসএল এবং আইপিএল দুটো টুর্নামেন্টই আবারও রিস্টার্ট হবে যার যার দেশেই। এবং সেটা 17 তারিখ থেকে শুরু হওয়ার কথা, এবং 25 তারিখের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা করেছে পিএসএল। আইপিএল ও সেরকম একটা কাছাকাছি পন্থায় তারা যাচ্ছে। তবে এই যে মুস্তাফিজকে নিয়ে নেওয়াটা, আজকে হঠাৎ করে দিল্লি ক্যাপিটালস তারা এরকম একটা ঘোষণা দিয়েছে, তার আগ পর্যন্ত বাংলাদেশি কোনো মিডিয়া হাউস কিংবা বিসিবির কাছ থেকে কোনো ধরনের কিছু আসেনি, মুস্তাফিজের কাছ থেকেও কোনো ধরনের কিছু আসেনি। প্রথম যে খবরটা আমরা পেলাম, দিল্লি ক্যাপিটালস তারা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে, তারপর কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছিল। আমরা যখন সবাই খুশি হয়ে গেলাম যে ইয়েস, মুস্তাফিজকে নিয়েছে, মুস্তাফিজ আইপিএল এ যাচ্ছেন, 6 কোটি রুপি বাংলাদেশের পক্ষে একটা রেকর্ড, সবকিছুই ঠিক আছে। তারপর হঠাৎ করে মাথার মধ্যে খেললো যে বাংলাদেশ ন্যাশনাল টিম না আজকে যাচ্ছে, আজকে না তারা ইউএই এর পথে যাচ্ছে, এবং সেখানে গিয়ে ইউএই এর সঙ্গে দুটো টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। তো এইটা কেমন হয়ে গেল আবার? মুস্তাফিজের কিন্তু ফ্লাইট ধরার কথা, এবং তিনি ফ্লাইটটা ধরেছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখেছি, মুস্তাফিজুর রহমান প্লেনে উঠেছেন, এয়ারপোর্টে ছিলেন, এবং নিজেও তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছেন যে অফ টু ইউএই, তিনি যাচ্ছেন ইউএই তে বাংলাদেশের জার্সিতে ম্যাচটা বা এই সিরিজটা খেলার জন্য। সো দিল্লি ক্যাপিটালস আজকেই ঘোষণা দিল মুস্তাফিজ আইপিএল এ যাচ্ছেন, মুস্তাফিজ আবার যাচ্ছেন দুবাইতে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু কোনোভাবে মিলছে না, অনেকটা খাপ ছাড়া, এবং মনে হচ্ছে খানিকটা মিসম্যানেজমেন্টের কোনো গন্ধ এখানে পাওয়া যায় কিনা। আরো একটা ব্যাপার যেটা আসলে মাথায় ঘুরছিল, যে সাধারণত এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন ডেফিনেটলি একজন প্লেয়ার ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি নিয়ে যান। এনওসিটা চাওয়ার পর এনওসি যদি অ্যাকসেপ্টেড হয়, সেই ক্ষেত্রে তিনি হয়তো সেই টুর্নামেন্টটা খেলতে যেতে পারবেন। তবে মুস্তাফিজ এই ক্ষেত্রে এনওসিটা নিয়েছেন কিনা আমি জানি না, কারণ তিনি তো ইউএই তে চলে গেছেন জাতীয় দলের সাথে। সুতরাং তাকে কি বিসিবি অ্যালাউ করেছে কি করেনি তিনি হয়তো জানেন না, বা দিল্লির সাথে যোগাযোগ যখন হয়েছিল তিনি হয়তো ভাবেননি তাকে নেবেন, নিয়ে ফেলেছেন। এখন অনেক ধরনের প্রশ্ন, সেটার খোলাসাটা এখনো হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, বিভিন্ন মাধ্যম থেকে আমরা সেটা জানতে পেরেছি যে তারা বলেছে এখনো পর্যন্ত মুস্তাফিজের কাছ থেকে কোনো রিকোয়েস্ট তারা পায়নি। দিল্লি ক্যাপিটালস এর কাছ থেকেও বিসিবির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি। এবং আপনারা তো জানেনই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে রাজনৈতিক সম্পর্ক বলেন, কূটনৈতিক সম্পর্ক বলেন, খুব একটা ভালো অবস্থায় কিন্তু নেই। একটা মুখোমুখি অবস্থানে এই দুটো দেশ রয়েছে, এবং সেই জায়গাটাতে এখন দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে ভেড়ানোর পর তারা কি প্রয়োজনীয়তা মনে করেনি কিনা বিসিবির সঙ্গে যোগাযোগ করার এনওসিটা পাওয়ার ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা বড় বিবেচ্য বিষয়। তো দেখা যাক, যেহেতু কয়েক ঘন্টার মধ্যেই ঘটনাটা এত দূর গড়িয়ে গেছে, মুস্তাফিজরা হয়তো ইতিমধ্যেই দুবাইয়ের দিকে অলরেডি পৌঁছেও যাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন? মুস্তাফিজ দল পেয়েছে সেটা নিয়ে আপনারা নিশ্চয়ই খুশি, কি খুশি হননি সেটাও জানাতে পারেন। এবং একটা বিষয় একদম ভিডিও শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আমার কাছে অন্তত মনে হচ্ছে মুস্তাফিজের আইপিএল এ দল পাওয়াটা অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারের কপাল হয়তো খুলে দিতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে, বাংলাদেশ দলে এই মুহূর্তে যারা পাইপলাইনে আছেন, পেস বোলিং পাইপলাইনে, তারা কিন্তু অনেকেই সুযোগ পাচ্ছেন না হোয়াইট বল ক্রিকেটে। এবং সেটা মুস্তাফিজ যদি না থাকেন ইন কেস, সেই ক্ষেত্রে কিন্তু এবাদত কিংবা শরীফুল তাদের জন্য কিন্তু দরজাটা খুলে যায়, কারণ ইতিমধ্যে তানজিম সাকিব তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, নাহিদ রানা ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, সে সাথে মুস্তাফিজুর রহমান আছেন। সুতরাং তার যে জায়গাটা, তার ভয়েডটা পূরণ করার জন্য কিন্তু এখন শরীফুল কিংবা আমরা যদি বলি এবাদত হোসেন, তাদের কিন্তু একটা সুযোগ চলে আসবে হয়তো স্টার্টিং ইলেভেনে খেলার, নিজেদেরকে আবারও প্রমাণ করার চেষ্টা করার। তো দেখা যাক শেষ পর্যন্ত সেই মুস্তাফিজ সাগায় নতুন কোনো মাত্রা যোগ হয় কিনা। আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে, আপনাদের মতামত জানাবেন কমেন্টসে। মুস্তাফিজ আইপিএল এর যে যাওয়ার বিষয়টা, সেটাকে আপনারা কিভাবে আসলে দেখছেন? কতটুকু পজিটিভ, কতটুকু নেগেটিভ? এবং যে কথা একদম শেষে বললাম, মুস্তাফিজ আইপিএল এর সুযোগ পাওয়াতে কি অন্য কোনো বাংলাদেশি ফাস্ট বোলারের ন্যাশনাল টিমে খেলার কপালটা খুলে গেল কিনা? থাকবেন অলস্পোর্ট এবিপির সঙ্গে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।